নমস্কার বন্ধুরা, চলে এলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে। তো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, যে যেখান থেকে ব্লগ ভিডিও দেখছো। তো বন্ধুরা, এই যে আমি এই শাড়িগুলো গুছিয়ে রাখছি, কবে থেকে গুছাবো ভাবছিলাম, সময় হচ্ছিল না। তো অবশেষে এগুলো ধুয়ে রাখছিলাম। তো এই মন্দির এবং মেলাতে যাওয়ার জন্য সব শাড়িগুলো আমার অগোছালো হয়ে গিয়েছিলো। তো তারপরে এগুলো আবার ধুয়েছি, কারণ আবার আমাদের গ্রামের মন্দিরে পুজো, তারপরে শিব চতুর্দশী চলে এসছে। তো আবার কখন কোন শাড়ি পরে যাওয়া হয়, তার জন্য শাড়িগুলো ধুয়ে নিয়েছি। তো এইগুলো আলমারিতে তুলে রাখবো, তার জন্য গুছিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন, স্কিপ করবে না। তো আজকের আপনাদের সঙ্গে আমি শেয়ার করব এই যে চালতার আচার বানাবো, টক ঝাল মিষ্টি আচার। তো আমি প্রথমেই এই আচার বানাবো। তো আমার দুটো চালতা রয়েছে, একটা চালতা দিয়েই বানাবো। যদি ভালো হয়, সবাই খেয়ে বলে যে ভালো হয়েছে, তাহলে আবার একটা বানাবো। তো আমি বলছি যে শাড়িগুলো আগে গুছিয়ে রাখি, ওই কারণ টেনে দিচ্ছে ছেলেগুলো, তাদের জামা কাপড় নিতে গিয়ে শাড়িগুলোকে টেনে ফেলে দিচ্ছে। তার জন্য আমি বলছি যে শাড়িগুলো আগে গুছিয়ে রাখি, তারপরে অন্য কাজ হবে। তো এখন শঙ্কুর স্কুল নেই, কিন্তু শুভ্র স্কুল রয়েছে। তো শুভ্র স্কুলে হচ্ছে ওই খেলা হচ্ছে, তার জন্য সকাল সকাল যায়। তো আমি ওকে সকালে স্কুলে বের করে দিয়ে আমি এই আচার বানাতে বসে পড়েছি। তো এই আচারটা বানাবো। এই চালতাটাকে কাটতে পারছি না, বড় চালতা আর পাকা চালতা খুবই মানে শক্ত। তো আমি চালতাটাকে মাঝ বরাবর দু খণ্ড করে নিলাম, তারপরে রিং করে কেটে নেব। তো এই প্রথম আমি চালতার আচার বানাবো। তো দুটো চালতা রয়েছে, একটা বানাবো। মা দুটো চালতা এনেছিল, বলেছিল যে আমাকে আচার করে দিয়ে আমি দেখি খেতে ভালো লাগে, ঘরে করার সময় পাই না, আর একা করে আর কতটা খাবো। তো মা আসছিল, তো মানে আচার করার সময় পাইনি, মন্দিরে গেলাম। আর মা তো এবারে এসে বেশি দিন থাকেনি, চলে গেছে, আবার আসবে। তো আমি বলছি যে আচার তো এখন করে রেখে দিলে, বয়ামের মধ্যে ভরে রেখে দিলে এখন 1 বছর না হোক 6 মাস তো অনায়াসে খাওয়া যাবে। তো আমি করে রেখে দিই, মা যখন আসবে খাবে। তো চালতাটা নষ্ট হয়ে যাবে, অনেক দিন রয়েছে, তাও এখনও কিছু হয়নি। আর চালতাটা এত সেন্ট ছাড়ছিল, পাকা সেন্ট, পুরো ঘর তো করছিল। তো তারপরে আমি এই যে চালতাগুলোকে সুন্দর করে কেটে নিচ্ছি। চালতা খোসাগুলোকে ভালো করে ছাড়িয়ে নিচ্ছি, কারণ খোসা থাকলে ভালো লাগবে না। এর উপরের খোসা এবং ভিতরেও খোসা থাকে, তাকে হালকা করে তুলে দিয়েছি। তো তারপরে ভালো করে ধুয়ে আমি এই যে কড়াইতে বসিয়ে দিয়েছি সিদ্ধ করব বলে। তো আমি লবণ হলুদ দিয়ে এই 20 মিনিট মতো মিডিয়াম আঁচে এটাকে ভালো করে ফুটিয়ে নেব। একদম না সিদ্ধ হলেও কিছু মোটামুটি সিদ্ধ হয়ে যাবে, সেই রকম করে নেব। কারণ চালতাটা তো পেকে গেছে, এখনও খুবই শক্ত। তো সেই নরম চালতা যে সিদ্ধ করলে যেই রকম মানে হঠাৎ হাতে গলে যায়, সেরকম হবে না, এ তো শক্ত থাকবে। তো একে শিল পাটাতে থেঁতো করে নিতে হবে। তো আমি এই যে শিল পাটাতে চালতাগুলো নিয়েছি, একে একে সবগুলো থেঁতো করে নেব। তো এই যে আস্তে আস্তে করে ধরে ধরে থেঁতো করতে হবে, না হলে এই কিন্তু এতে তো খুব একটু রয়েছে, কী বলে, লালা রয়েছে, তো তা পড়ে যায়। তো
তো যাই হোক, থেঁতো করা হয়ে গেছে। তো আমি এবার ভাজা মশলাটা বানিয়ে নিচ্ছি। ধনে নিয়েছি, জিরে নিয়েছি, আর হচ্ছে এই যে এলাচ নিয়েছি, আর হচ্ছে লঙ্কা, শুকনো লঙ্কা নিয়েছি। তো এটা ভালো করে ভেজে নেব। যখন ভাজার সেন্ট একটা সুন্দর উঠেছে তখন আমি এটাকে ঢেলে নেব। তারপরে আমি সর্ষে একটু ভেজে নিচ্ছি। তো সর্ষেটা দিলেও আরও খুব সুন্দর লাগবে। তো 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 সেইগুলো ভেজে নেওয়ার পরে এই 5 ফোড়ন দিয়ে দিয়েছি, আর শুকনো লঙ্কা দিয়ে চালটা যে সিদ্ধ করে করার পরে থেঁতো করে রাখছিলাম, তো সেইগুলোকে আমি কড়াইতে দিয়ে সুন্দর করে এটাকে কষিয়ে নেব। পরিমাণ মতো লবণ, হলুদ, লঙ্কা গুঁড়ো দিয়েছি। তারপরে অনেকটা কষা হয়ে যাওয়ার পরে এবার চিনি দিয়ে দিয়েছি পরিমাণ মতো। একটুকু তো ভালো মানে চিনি দিতে হবে, একটু মিষ্টি না লাগলে ভালো লাগবে না। এটা হচ্ছে টকও লাগবে হালকা, এবং মিষ্টি লাগবে, এবং ঝালও লাগবে, টক ঝাল মিষ্টি আচার। তো বন্ধুরা দেখুন কি সুন্দর কালার হয়েছে। আমার তো যখন রান্না করছিলাম বা থেঁতো করছিলাম মনে হচ্ছিল লবণ দিয়ে একটু খাই, তারপর বলছি না, এখন খাবো না, আচারটা আগে বানিয়ে দেখি। তো তারপরে এই যে মশলাটাকে আমি গুঁড়ো করে নিয়েছি। এই একদম প্লেন মিহি করে গুঁড়ো করিনি, একটু আধা ভাঙা করেছি। তো এই যে ভালো করে কষা হয়ে গেছে। আমি কিন্তু এতে এক ফোঁটাও জল দিইনি, ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম চিনি দেওয়ার পরে। তো তারপরে এরকম চিনি গলে গেছে, তারপরে ফুটছে। তো অনেকটা মানে চিনিটার জল হচ্ছে অনেকটা শুকিয়ে আসতে আমি এই ভাজা মশলাটা দিয়ে দিলাম। তো দিয়ে ভালো করে এবার মশলাটা মিক্সড করে দিচ্ছি। মিক্সড করে দিয়ে একদম শুকনো শুকনো হয়ে যাবে, তারপরে নামিয়ে নেব। তো এই আমি যখন এই ভয়েস দিচ্ছিলাম বন্ধুরা, বলবো কি, এটা দেখতে দেখতে জিভে মোটামুটি জল চলে আসছিল বারবার। তো তারপরে এই আমি আঁচটা একটু বন্ধ করে দেওয়ার আগে আমি একটু ভিনিগার দিয়ে দিলাম উপর দিয়ে। ভিনিগার না থাকলে লেবু রস দিলেও হবে। তো এই ভিনিগারটা দিলাম এই কারণে যাতে অনেক দিন আচারটা ভালো থাকে, প্রায় 6 মাস তো ভালো থাকতে হবে। তো তারপরে এই যে আমি একে একটুকু প্লেটে করে কেটে নিলাম, সবাইকে দেব, যে কেমন খেতে হয়েছে শঙ্করাবাকে দেব। আর বাকিটা আমি এই যে কাঁচের বয়ামের মধ্যে ঢুকে নিচ্ছি। তো এটা রেখে দেব। তারপরে দেখি সবাই খেয়ে বলুক কেমন হয়েছে, তারপরে আবার একটা চালতা রয়েছে সেটাকেও বানাবো। এই টক ঝাল মিষ্টি আচার, এটা যদি ভালো লাগে তাহলে এটা বানিয়ে রাখবো। ছোট থেকে বড় সবারই ভালো লাগবে। তো আমার ছেলেগুলো কিন্তু এইসব আচার খাবে না, তারা ওই আমের আচারটা খাবে, তেলের আচার, শুধু তেলটা খাবে। তো এই যে শঙ্কর বাবাকে দিলাম, খেয়ে তো ওই যে খেয়ে বলছে যে ভালো হয়েছে। তো আমি এতটা খাবো না। আমি তখন বলছি যে তুমি তাহলে ওই বৌমাকে আর ওখানে কে আছে তাদের একটু দিয়ে দাও, সবাই তো একটু আচার খেতে চায়। বলছে ঠিক আছে, আমি একটু খেয়ে নিচ্ছি তারপরে দিচ্ছি। তারপর বৌমাদের আচারটা দিল। টেস্টি। বৌমা তো খেয়ে বলছে খুব সুন্দর হয়েছে। আর পাশে আমার যা হয় সেও খাচ্ছে, সবাই বলছে সুন্দর হয়েছে, কালারটাও ভালো হয়েছে। তো বন্ধুরা, আপনারা ওই পাকা চালতার এরকম টক ঝাল মিষ্টি আচার বানিয়ে খাবেন, খুবই ভালো লাগবে। আমি এই প্রথম বানালাম, কবে থেকে। তো ভিডিওটা আজকে এই পর্যন্ত, টাটা।